হ্যালো, নর্থ কলকাতা ভার্সেস সাউথ কলকাতার সেকেন্ড এপিসোডে সবাইকে ওয়েলকাম। এই সিরিজের ফার্স্ট এপিসোডটায় তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এত পছন্দ করেছো ভিডিওটা, তো ভাবলাম যে একটা এপিসোড 2 বাড়ানোই যেতে পারে। তো আমার তরফ থেকে তোমাদের সবার জন্য অনেকটা ভালোবাসা। যারা এখন অব্দি ফার্স্ট এপিসোডটা দেখোনি তারা গিয়ে প্লিজ দেখে নিও। বিশাল রিলেটেবল ভাই, আর বিশাল রিলেটেবল। জাস্ট গিয়ে দেখো, দেখে জানিও আমাকে। আমি অ্যাকচুয়ালি এতদিন ধরে সিঙ্গেল ছিলাম, আমার এই ভালোবাসাটা যাতে তোমাদেরকে আমি দিতে পারি অন্য কোনো মেয়েকে না দিয়ে। লেম ভাই, বাট লেম তো এখন পুরো সোশ্যাল মিডিয়াটাই হয়ে গেছে, নাহলে কি এতদিন ধরে দুটো বেটা ছেলের ভাই এরকম ভুলভাল ভিডিও আমাদের টাইম লাইনে ঘুরে বেড়ায়। এনিওয়ে, তো আজকে আমরা খিল্লি করবো আমাদের কলকাতার ছেলে মেয়েদের রিলেশনশিপ, ফিউচার, ফেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আরো অনেক কিছু। তুই বলতো এই কটা পয়েন্টের মধ্যে তোর কোনটা নেই? রিলেশনশিপ নো, ফিউচার ইয়েস। আমার এই প্রথমবার ভাই আমার এগেনস্টে থাকা কোনো মানুষকে সাপোর্ট করতে ইচ্ছা করছে মন থেকে। আয় ভাই, মুখে নিবি। আমি এতদিন ধরে একটা জিনিস আমি প্রত্যেকটা মানুষকেই বলতে দেখেছি, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে নাকি একটা করে নারীর হাত থাকে। হ্যাঁ ভাই, এতদিন ধরে তো ওদের বাবা মা তো মা না ভাই, কথাটা তো একদমই ঠিক, এটা তো আমিও মানি, আমারও ছিল নিচে। আমি এবার বুঝতে পারছি ভাই, এত বড় বড় অফিসাররা, বিজনেসম্যানরা একটা বাড়িতে বউ থাকাকালীনও আরেকটা জায়গায় কেন কি অ্যাফেয়ার করে। আমি এতদিন জানতাম যে ভাই সবকিছু দোষ, কিন্তু অ্যাকচুয়ালি না ভাই, আমি ভুলছিলাম। দুটো বউয়ের হাত মিলিয়ে একবারে চারটে হাতে পেছন দিক থেকে সাপোর্ট পায় ভাই, যাতে বিজনেসটা আরো ভালোভাবে গ্রো করে। না ভাই, আমি সত্যি ভুলছিলাম। কাঞ্চন মল্লিকের কোনো দোষ নেই। আমাদের জেনারেশনে বা আমাদের আগের জেনারেশনের রিলেশনে যাওয়ার পুরো প্রসেসটা একদম আলাদা ছিল। আর এখনকার জেনারেশনের ছেলে মেয়েগুলো তো ভাই একদম রিলেশনেই থাকে না, ওরা 4-5 মাসের জন্য এগ্রিমেন্ট করে ভাড়ায় থাকে। ওরা মান্থলি ঘর ভাড়া দেওয়ার জায়গায় মাসের পর মাস দুজনকে শুধু ভাই ফেক আশা দেয় আর জুডিও 200 টাকার টি শার্ট দেয়, বাস সেট ভাই। ও, এই জুডিও থেকে মনে পড়লো, একটা সময় নর্থ কলকাতার যে মেয়েগুলো গেঞ্জির পেছনে পাগলু লেখা ছেলেগুলোর পেছনে পাগলের মতো পড়ে থাকতো, এখন সালা এই জুডিওটা আসার পর নর্থ কলকাতার সেই মেয়েগুলো ভাই মডার্ন হয়ে গিয়ে দেবদাকে জাজ করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ মা, একটা সময় যেখানে ওদের দেবদার পাগলু টাইটেলটা শুনলে হাফ অর্গাজম হয়ে যেত, সেখানে এখন ভাই জাস্টিন বিবারকে দেখে জাজ করে বলে ভাই আই ডিজার্ভ বেটার। व्हाट द वाह टाटा दादू, वाह क्या दिन दिखा दिया। और अंबानी जी आपको भी हम बोल रहे हैं, ठीक है आप थोड़ा रिचार्ज कम कर दीजिए, नहीं तो बीएसएनएल जिंदाबाद, टाटा दादू अगेन जिंदाबाद। এই জেনারেশনের নর্থ কলকাতার কিছু রিলেশনশিপগুলোর মধ্যে একটা জিনিস তো খুবই কমন, ছেলেগুলো একটা গার্লফ্রেন্ড জোটাতে পারলেই মনে করে সালা একটা সরকারি চাকরি জুটিয়ে নিয়েছে। আরে মা, তো হ্যাংলা কেন তোরা? মানে এরা একটা গার্লফ্রেন্ড পেলেই মনে করে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক মোনা, কোনো ব্যাপার না, তোকে হ্যাপিডেন্ট খাই আমার পুরো ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে নেবো, তোর মাকে আমার প্রণাম দিস। এমন বলো না, আমি ব্লাশ করছি। ভবিষ্যতে কিছু একটা করে নেবো, তুই চিন্তা করিস না। টুম্পা, তুই আমার সাথে আছিস তো? এই শোন, আমি একটু বাদে তোমায় ফোন করছি। হ্যাঁ, আমি একটা জায়গায় এসেছি বেসিক্যালি, আমি তোমাকে একটু বাদে কল ব্যাক করছি। হ্যাঁ প্লিজ, আমি বেরিয়ে ফোন করছি তোমায়, চাপ নেই। সরি অ্যাকচুয়ালি আমার একটা আর্জেন্ট কল এসেছিল। বলো কোথায় ছিলাম আমরা? ইউ ভেরি হার্ট মি টুম্পা, আই ডোন্ট লাইক ইট টুম্পা। এনিওয়ে, যেটা আমি বলছিলাম, বেসিক্যালি আমরা দুজন মিলে ফিউচারে কিছু একটা করে নেবো, ঠিক আছে? তুই আমার সাথে থাকবি তো টুম্পা? থাকিস কিন্তু। এখন আমি এমনি বাংলা রাপ করছি, তোর বাবার মতো এরকম বালের লোককে আমি ফক দিই না, তোর মাকে আমি। ওকে, আমি এইটা অব্দি পড়েছি। এনিওয়ে, তুমি তো এখন বোধহয় মা করছো। ওটা মা না, ওটা MA, মাস্টার্স অফ আর্টস। টুম্পা, তুই বানা বেশি বকিস না, ঠিক আছে? তো ডিস করে দেবো কিন্তু, ঠিক আছে? যেটা বললাম ওটাই আমার ফাইনাল কথা। ওকে বেবি? হ্যাঁ, তারপর 1 বছর পর দাদা দুটো ভিক্ষা দিয়ে যান দাদা, পয়সা নেই দাদা, সবে ভিখারির পথে নেমেছি দাদা। দাদা দুটো স্ক্যানার দিচ্ছি দাদা, দুটো কিছু দিয়ে যান দাদা। স্ক্যানার দিচ্ছি দাদা, অনলাইন আছে আমার কাছে দাদা। আমার টাকাটা কবে দিবি বল? কবে দিবি আমার টাকাটা? তোকে 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে আমার টাকাটা দিবি, ঠিক আছে? না দিলে না এখানেই পুঁতে বলে গেছি। দেখলি কি বললো? ঠিক আছে, মনে থাকে না, ঠিক আছে? নর্থ কলকাতার দিকে আমার এমনও কিছু রিলেশন দেখা আছে যেগুলো শুধু ভাই রিলেশনটাই হয়েছে, এছাড়া আর কিছুই হয় না। মানে কোনো কিছু বললেই একটা রিপ্লাই আসে, যা হবে বিয়ের পর। আর এদিকে বয়ফ্রেন্ড, কি গড় হচ্ছে না গো, কন্ট্রোল প্লিজ, কটা ফটো তুলে দাও না গো, কখন তো দেখালি না। কি এখন পসিবল না বলো তো? হ্যাঁ, তুমি এত বড় হয়ে গেছো, তুমি এখনো তোমার বাবা মার সাথে ঘুমাও? যাও না একটু বাথরুমে, কখনো তো আসলে না, এবার আসো অ্যাটলিস্ট। কি তুমি এত বড় হয়ে গেছো, তোমার ফ্যামিলি তোমাকে এখনো বাড়ি থেকে ছাড়ে না? ওটা তোমার বাড়ি না সিপিএম পার্টি অফিস? এই কি গো, শোনা বলছি কি, তোমার বাড়ির সামনে আমি একটু আসছি, তুমি তোমার জানালাটা একটু মুখটা দেখাও, আমি তোমাকে দেখেই বেরিয়ে যাবো। হ্যাঁ, তোমার রুমে তোমার বাপ তোর সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে? এই বাড়িটা তোমার বাপ না কিছু ভাই। এই সেম কেচ্চাটা যদি তোমার সাথেও হয়ে থাকে, তাহলে তুমি তাকে এই ভিডিওটা শেয়ার করে লেখো যে ভাই তুমি একা নও, এরকম আরো অনেকে এক্সিস্ট করে। সত্যি কথা বলতে এগুলো একটা বয়স অবধি থাকে, মানে আমার দেখা। দিন দিন তোমার যত বেশি বয়স বাড়তে থাকবে, তত বেশি তুমি এইসব জিনিসের থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবে। বিশ্বাস করো ভাই, এই বয়স বাড়ার সাথে সাথে এতটাই পিসফুল মানুষ হয়ে গেছি যে কোথাও এখন ঘুরতে যাওয়ার প্ল্যান হলে সবার আগে ফোনটা বের করে ম্যাপটা খুলে দেখি যে কোথায় সব থেকে বেশি সবুজ আছে, আমি সেখানেই যাব। সবুজ মানেই জঙ্গল মানেই ভাই শান্তি। সাপ কামড়ালে একটা আলাদা বিটি আছে, বাট শান্তি তো আছে ভাই। আমার সম্মান নেই, তুমি সাপ বলে আমার সম্মান নেই।
এরকমও হয়। বাট ট্রাস্ট মি, আমার দেখা সাউথ কলকাতার রিলেশনশিপ বি লাইক, আর শোন ফটো দেখে না আর হচ্ছে না, বিশ্বাস কর। আমি তো বাড়ির নিচে আসি, তুই প্লিজ বেরো। হ্যাঁ তো রাত 2:30 তো বাজে, তো কি আছে, সবাই তো বিকেল রে, তুই বেরো, আমি নিতে আসি, আমি গাড়ি বের করছি। আরে তুই বেরো না, ফার্স্ট নিউটাউন ধাবা যাবো, তারপরে নিউটাউনের যে ফ্ল্যাটটা আছে ওখানে সেট হয়ে যাবো, চাপ নিচ্ছিস কেন? আরে হ্যাঁ, আমার কাছে স্কোর করা আছে, শুধু একটা পেপার নিতে হবে জাস্ট। হ্যাঁ তো আর কি চাই রে? ও আচ্ছা, ওটা না তো চিন্তা করতে হবে না, সে আমি ব্লিঙ্কিট করে নিচ্ছি। হয় না, যারা দোকানে গিয়ে কিনতে লজ্জা পায় বলে ব্লিঙ্কিট থেকে অর্ডার করে, তারাই এটা একমাত্র রিলেট করতে পারবে। এই জেনারেশনের সাউথ কলকাতার রিলেশনশিপ গুলোর মধ্যে একটা জিনিস তো খুবই কমন, মানে তুমি যে কদিন রিলেশনশিপে আছো দুজন কোনো দিকে না তাকিয়ে নিজেদেরকে ফুল স্যাটিসফাই করো। আই নো সাউন্ডস ব্যাড, বাট কিছু করার নেই, ইটস ট্রু। তারপর যদি তারা দেখে যে তাদের রিলেশনশিপের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম হচ্ছে, আর শ্রাবন্তী, লেটস ব্রেক আপ প্লিজ। দেখ, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। আমার মনে হলো যে আমাদের এবার একটু আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে, আমার মনে হলো যে একটু ব্রেক নেওয়া উচিত, তো সেজন্য আমি তোকে বলছি ইয়াস অ্যাকচুয়ালি। তো আমার মনে হলো যে মিউচুয়াল ব্রেকআপটাই বেস্ট অপশন আমাদের কাছে। কোনো রকম বেকার কি হবে গালাগালি করে। एग्जैक्टली, कैन वी मीट टुमारो एट स्टारबक्स? ये भी सही है। আমি নর্থ কলকাতার ছেলেদের মধ্যে আমি একটা জিনিস খুব দেখেছি, ওরা যখন যে মেয়েটার সাথে থাকে তখন সেই মেয়েটার উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে যায় আর খুব স্ট্রিক্ট হয়ে যায়। টুম্পা, তুই বনা কালকে সকালবেলা আমার সাথে পালাবি? সেই ইয়েস অর নো? তোর বাপকে আমার প্রণাম দেবো না, কালকে সকালবেলা পালাবো, বুঝেছিস? কিন্তু ওরই জায়গায় যদি এই জেনারেশনের কোনো সাউথ কলকাতার ছেলে থাকতো, আরে ক্যাশ বাবা, আঙ্কেলকে বলবে যে আমরা রিলেশনশিপে নেই, আমরা জাস্ট এখন ডেট করছি। আর আঙ্কেলকে এটাও বলবে যে ডেট করার সময় ভেতরে না মুখে ফেলে। হ্যালো হ্যালো, ও ফাক, শুয়োরের বাচ্চাটা কি স্ক্রিপ্ট লিখেছিস? বাট তোমরা সবসময় সাউথ কলকাতার সাথে নর্থ কলকাতা কিন্তু এটা কম্পেয়ার করতে পারবে, কিন্তু তোমরা একদিক থেকে কখনোই কম্পেয়ার করতে পারবে না। নর্থ কলকাতার ছেলেদের মদ পার্টি হোক বা সাউথ কলকাতার ছেলেদের মদ পার্টি, এদের দুজনের পার্টির মধ্যে কিন্তু একটা জিনিস খুবই কমন, সেটা হলো জলজিরা। কোথায় মদ খাচ্ছি ডাজ নট ম্যাটার, খালের সাইডে বসে মদ খাচ্ছি নাকি আইটিসিতে বসে মদ খাচ্ছি সেটাও ডাজ নট ম্যাটার, চাটে মাংস আছে নাকি মাছ ভাজা আছে সেটাও ডাজ নট ম্যাটার। সেই পার্টিতে আমার কোন আমলের বন্ধু আসছে, বা সেই পার্টিতে আমার কোন আমলের শত্রু আসছে, বা সেই পার্টিতে আমার কোন আমলের এক্স আসছে, সেটাও ডাজ নট ম্যাটার। বাট ভাই, তোরা সবকিছু আনলি, একটা জলজিরার প্যাকেট নিয়ে আসতে পারলি না? আরে ভাই, 4টে মাংসর আইটেম নিয়ে আসলাম, এরপরে তো জলজিরা লাগে। আমার কাছে একটা বাজে রেফারেন্স ছিল, বাট তোকে ছোট ছেলের সাথে বিষাক্ত ছেলের সাথে কম্পেয়ার করতে শুরু করে দেবো বলে কিছু বললাম না। তোরা পেটটা বানাতে লাগ, আমি জলজিরা নিয়ে আসি। এই জলজিরা হচ্ছে এমন একটা জিনিস যেটা একদম লো ক্লাস মাতাল থেকে একদম হাই ক্লাস মাতাল অব্দি সবার মাল খাওয়ার সময় এটা চাই। সালা কি আছে বানা এটার মধ্যে বুঝি না। আর আমার যা বন্ধু বান্ধব তারা সালা মাল খাওয়ার আগে, ভাই তাহলে আজ আমরা কি খাচ্ছি? নাম্বার 1 খাই, নাম্বার 1ই থাক। তোর সাথে না আবার আমার জন্য কোনো প্ল্যান করতে ইচ্ছে হয়, জানিস তো? যখনই কোনো মাল খাওয়া প্ল্যান করবো তখনই নাম্বার 1। কেন ভাই, আর কোনো ব্র্যান্ড নেই? আরে তা কি খাই বল? চল তাহলে জেডি খাই। চ, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই হিসাব করে দেখ কত কি পড়ছে বল, দেখছি তারপর। কত, 2000 টাকার মতো পড়বে? জেডির দাম ভাই 2500 টাকা, আর ভাই চাটফাট মিলিয়ে তাও 3000। হ্যাঁ ভাই, তোরা রাত্রেবেলা যে বাংলা খাওয়ার প্ল্যানটা করেছিলিস না, আমি আসছি বুঝলি। হ্যাঁ, আমার কাছে 50 টাকা আছে, আমি ঢুকছি, আমি চলে এসেছি রাস্তায় আজকে, তো রাখছি ভাই। আমি নর্থ কলকাতার ছেলেদের মধ্যে একটা জিনিস খুব ভালো দেখেছি, যেটা হচ্ছে ওদের মাল খাওয়ার জন্য কোনো স্পেসিফিক জায়গা লাগে না, ভাই পেটে মাল পড়লেই হলো। আর নর্থ কলকাতার কিছু কিছু গলি ভাই এতটাই অ্যাস্থেটিক আর এতটাই অন্ধকার যে ওখানে গলির মধ্যে দাঁড়িয়ে মোটামুটি 3-4টা ছেলে তো আরামসে 750 নামিয়ে দিতে পারবে। হ্যাঁ কি সিসিটিভি? ওটা তো আগের দিন রাত্রেবেলা চোর ভাই ফাঁক দিকে ভেঙে দিয়ে চলে গেছে। ওসব কিছু আছে নাকি আমাদের এখানে আবার? আর ভাই সত্যি কথা বলতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে না যে পাড়াতে ভাই চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি ঢুকতে ভয় লাগে। সালা পাড়া লোক আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে না যে দেখেই বুঝতে পারে যে আজকে তো কনফার্ম মাল খাওয়া হচ্ছেই। ভাই আমি ঘরে এখন শান্তিতে একটা চিপস খেতে পারি না ভাই, আমাকে ব্লিঙ্কিট করতে হয়। কোনো শোতে গেলে বা কোনো লোকাল সিনেমা হলে সিনেমা দেখতে গেলে বা পুজোর সময় গলিগালার মধ্যে ঠাকুর দেখতে দেখতে মাল খাওয়ার জন্য তো ভাই কয়েকটা বেস্ট অপশন আজীবনকারী ছিল, পরেও থাকবে। কোকাকোলা, থামস আপ, এগুলো তো ভাই পপুলারই হয়েছে মালে পাইল করে খাওয়ার জন্য। রাম তুলেছো, এটা কোকাকোলা তোলো, বোতলে পাইল করে ভাই সারা পুজোতে ঘুরে বেড়াও, কোনো ব্যাপার না, পুলিশ সামনেতে যাবে ভাই, কোনো ব্যাপার না, মুখ দিয়ে না গন্ধ বেরোলেই হলো। আর এখন সব মাতালদের জন্য তো একটা পকেট ফ্রেন্ডলি জিনিস তো বেরিয়েই গেছে, ক্যাম্পা। অনেকে তো আবার এটাকে দেখি মানা চম্পা বলে। না না, আমরা এইসব কিছু করি না, এইসব আমরা আগে করতাম, এগুলো ছোটবেলায়, এগুলো সব পাস্ট সবসময় ভুলে যাওয়া উচিত, সবসময় প্রেজেন্টে বাঁচতে হয়। এনাফ মোটিভেশন ফর টুডে। দেখো, সবশেষে আমি একটা কথাই বলবো যে সব জায়গার মাল খাওয়ার প্রসেস এক, শুধু মানুষগুলো আলাদা, বাস সিম্পল। আর যারা এইসব সাউথ কলকাতার সাথে নর্থ কলকাতা ভাই কম্পেয়ার করে তারা হচ্ছে বলদ। তো আজকে আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এত দিন ধরে এত মানুষের একটা ধারণাকে নিয়ে খিল্লি করা, জাস্ট বাস সিম্পল। এনিওয়ে, তো তোমাদের ভিডিওটা কিরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করে দিও। তোমরা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারি যে ভিডিওগুলো কিরকম লাগছে তোমাদের, ওখান থেকে আমিও একটু মোটিভেশন পাই, আমার মনে হয় যে হ্যাঁ এরকম টাইপের ভিডিও আমার বানানো উচিত। আর যারা আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখলে তাদেরকে আমি বলে রাখি আমার চ্যানেলে আসো, আরও এরকম অনেক ভিডিও আছে, রোস্টিং ভিডিও আছে, এইটার ফার্স্ট এপিসোড আছে, সেটা তোমরা অবশ্যই দেখবে। আর ভিডিওগুলো দেখে আমাকে জানিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলির সাথেও শেয়ার করো। সব ভিডিও ফ্যামিলির সাথে শেয়ার করার মতো নয়, বুঝে শুনে শেয়ার করো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ইচ্ছে আছে এই বছরে
10,000 সাবস্ক্রাইবার করার, তো সেটা একটা টার্গেট নিয়ে আমি এগোচ্ছি। তো প্লিজ তোমাদের সাপোর্টটা খুব দরকার। এছাড়া তোমরা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক সমস্ত কিছু ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে আমাকে ফলো করো। এছাড়া আমার একটা ব্লগিং চ্যানেল আছে, একটা টিক চ্যানেল আছে, যেগুলো আমি খুবই কম সময় আমি চালাই, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমাদের পছন্দ হলে তোমরা সেখানে গিয়ে ভিডিও দেখতে পারো। এছাড়া তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও, মানে কোন টপিকের ওপর তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে, সেগুলো আমাকে জানাতে পারো। সেগুলোর উপর আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো, পিস।